14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসার দিন না, যে তোমাকে সত্যি ভালোবাসবে তার কাছে সব দিনেই তুমি স্পেশাল। তার ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না। অতিরিক্ত পীড়িত দেখানো লোকগুলোই দেখবেন তারা সব সময় দেহের লোভে পড়ে। এটাই 14ই ফেব্রুয়ারির গোপন সিক্রেট। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাজতে দেখলেও ধরতে ইচ্ছা করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। বাবার গুরুত্ব সেই দিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝিলে সবই পর। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয়। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টে কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী। তারপরও আপনি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে তুমি কি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা। যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে, তুমি বলছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতরে আমিও সংযুক্ত ছিলাম। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার রবই দেবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। মন খারাপ হলে প্রথমে যেই মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার বন্ধু। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরো ভালোবাসতে মন চায়। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো না। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক ভালোবাসা নয়,
তারপরও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি। হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না। দুনিয়া এখন বেঈমানে ভর্তি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলে না। ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন। মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা কেউ বুঝতে পারে না। দুধ, দই, ঘি সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। সম্পর্কে থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে থেকে ভালো থাকাটা বড় কথা। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। একটা মানুষ দুটো সময় চুপ থাকে। নাম্বার 1, যখন তার বলার মতো কিছু থাকে না। নাম্বার 2, যখন তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সেটা বোঝার মতো কেউ থাকে না।